আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? সিএসএস এর আজকের এই পর্বে আমরা সিলেক্টর দেখব। সিএসএস সিলেক্টর কিভাবে আমরা সিএসএস কে অ্যাপ্লাই করতে পারি সেই বিষয়ে আজকে বিস্তারিত আলোচনা করব। যদি আমরা এই বিষয়টা এইচটিএমএল পর্বে বেসিক একটু ধারণা নিয়েছিলাম, তো আজকে আমরা এর বিস্তারিত আলোচনা করব। তো চলুন শুরু করা যাক। আমরা সাবলাইম টেক্সট ওপেন করে নিচ্ছি। দেখুন, ওপেন করার সাথে সাথেই আমাদের যে প্রজেক্টগুলো ছিল সেটা এখানে রানিং আছে। তো আমরা এগুলোকে রিমুভ করে দিচ্ছি। তো আমরা জানি যে এরপরও একটা বিষয় ক্লিয়ার করে দিচ্ছি, সেটা হলো আমরা তিনভাবে এইচটিএমএলকে বা সিএসএসকে সিলেক্ট করে কাজ করতে পারি। একটা হলো ডাইরেক্ট, যেটা আমাদের ট্যাগের মাধ্যমে আমরা সিলেক্ট করতে পারি। এরপরে হলো আইডি মাধ্যমে সিলেক্ট করতে পারবো। এরপরে ক্লাস এর মাধ্যমে সিলেক্ট করতে পারবো। ঠিক আছে, তো এই বিষয়টা আমরা যদিও গতবার একটু বেসিক ধারণা নিয়েছিলাম, আজকে একটু বিস্তারিত আলোচনা করার চেষ্টা করি। দেখুন, এখান থেকে আমরা যদি এখানে কিছু পি ট্যাগ নিব, পি ট্যাগ, এরপরে কিছু টেক্সট নিব। দেখুন এখান থেকে লোরেম, এখানে একটা সুবিধা আছে, সেটা হলো এই সাবলাইম টেক্সটে আপনি যদি লোরেম ছোট হাতের স্পেলিং দিয়ে ট্যাব প্রেস করেন, LOREM লোরেম, তাহলে এই টেক্সটটা পাবেন। ঠিক আছে, এটাও জানিয়ে রাখলাম, তাহলে আপনাদের জন্য সুবিধা হবে। ডামি টেক্সটের জন্য আপনাকে আমরা এইচটিএমএল যেমন বিভিন্ন সাইট থেকে ডামি টেক্সটগুলো কী করতাম, সিলেক্ট করে নিয়ে আসতাম, কপি করে নিয়ে আসতাম। তো এখানে এইটার আর এই ব্রাউজার কি এডিটরে এটা দরকার হবে না। এখান থেকে আমরা শুধুমাত্র আপনি যেখানেই শুধুমাত্র লোরেম লিখে প্রেস করবেন, ট্যাব প্রেস করবেন, সেখানে আপনি এই টেক্সটটা পেয়ে যাবেন। ওকে, এরপরে আরও অনেক ফ্যাসিলিটি আছে। আপনি যে কোনো ট্যাগকে আপনি প্রেস করার পরে এখান থেকে যদি আপনি ট্যাব প্রেস করেন, সেই ট্যাবের একটা স্ট্রাকচার তৈরি হয়ে চলে আসবে। তো আমি এখান থেকে যদি এখন H1, এটা একটা H1 এইভাবে লিখতে হবে, লেখার পর যদি প্রেস করি H1 এর এই যে ট্যাগটা, এটা টোটালি চলে আসবে। অথবা H1 এইভাবে আমরা দিতে পারি। দেখুন এখান থেকে এন্টার প্রেস করলে চলে আসবে। আরও ফ্যাসিলিটি, অনেক সুবিধা আছে। দেখুন আমি এখান থেকে যদি এটা রিমুভ করে দেই, তো আমাদের যে স্ট্রাকচারটা ছিল, এটা স্ট্রাকচারটা নিয়ে আসার জন্য আপনাকে কিছু করতে হবে না, শুধু HTML লিখে প্রেস করলে, ট্যাব প্রেস করলে এটা কিন্তু চলে আসবে। ঠিক আছে, এখানে দেখুন ডক টাইপ HTML, এটা হলো HTML হেড টাইটেল, এটা কিন্তু বেসিক স্ট্রাকচার এখানে দেওয়াই আছে। তো আমরা এখানে আমাদের পেজ টাইটেল এটা ছিল, এরপরে এখানে আমাদের H1 ছিল অনলাইন স্কুল, এখানে অ্যালাইন সেন্টার, এরপর HR। ওকে, তো এটা আমাদের ছিল। আমরা ব্রাউজার দিয়ে একটু ওপেন করে নিচ্ছি। দেখুন এখানে এই পর্যন্ত ছিল। যাই হোক, এখন আমরা এই CSS যেটা ছিল ফাইল আমাদের, সেটাকে লিঙ্ক করব। এখানে যেহেতু আমি নতুন করে নিয়েছি, লিঙ্ক নেওয়ার পরে CSS custom.css। ওকে, দেখি আমাদের কোনো চেঞ্জ আসলো কিনা। এখানে যেহেতু আমাদের CSS এ কোনো কিছু নাই, তো আমি যে তিনটি বিষয় বলেছিলাম, একটি হলো ট্যাগ সিলেক্টর, এটা আমরা এইভাবে দিতে পারি। এরপরে আইডি সিলেক্টর, এরপরে ক্লাস সিলেক্টর। তো প্রথমে আমরা এই ট্যাগ সিলেক্টরে যাব। তো ট্যাগ সিলেক্টরের জন্য প্রথমে আমি কয়েকটি পি ট্যাগ নিচ্ছি। দেখুন এখান থেকে, তো পি ট্যাগ এখানে নিলাম, এখানে আমি স্যাম্পল কিছু টেক্সটও নিলাম। এটা এতগুলো দরকার নেই, আমরা এখান থেকে রিমুভ করে দিচ্ছি। ওকে, তো এরকম ট্যাগ আমরা আরও কিছু নিব। এখন অনেকগুলো নিলাম, যাই হোক যতগুলোই নেই কোনো সমস্যা নেই। তো এখন যদি আপনি চান যে এই সমস্ত পি ট্যাগের যতগুলো পি ট্যাগ থাকবে সবগুলোকে যদি আপনি চান যে এক জায়গায় থেকে কন্ট্রোল করার জন্য, সেক্ষেত্রে আপনি যেটা করতে পারেন সেটা হলো ট্যাগ সিলেক্টরের মাধ্যমে করতে পারেন। ট্যাগ সিলেক্টর আমরা দেখেছিলাম প্রথমে, যে ট্যাগকে আমরা কন্ট্রোল করবো সেই ট্যাগের নাম, যেমন বডি যদি কন্ট্রোল করতে চাই তাহলে বডি। আচ্ছা, বডি যেহেতু আমরা বডিতে কাজ করবো না, পি ট্যাগ কাজ করব, তো পি ট্যাগ কাজ করা যায় এখান থেকে এইভাবে নিব। এরপরে এখন আমরা
পি ট্যাগ আমরা এইটা স্ট্রাকচার সিএসএস স্ট্রাকচারে নিয়ে আসলাম। এখন আমরা কি করতে চাচ্ছি সেটা আমাদের বুঝতে হবে। তো আমরা একটু আউটপুটটা দেখে নিই, তাহলে বুঝতে সুবিধা হয়। দেখুন এটা হলো নর্মাল টেক্সট, ঠিক আছে। তো এখন আপনি যদি চান যে এই পি ট্যাগের যত লেখা আছে, তো একে আমরা কি করব, সেন্টার নিব। এটা আমি কিন্তু টেক্সট অ্যালাইন, এখান থেকে আমরা সেন্টার ইউজ করে দিলাম। এখন কিন্তু এটা কি হয়ে যাবে, সেন্টারে চলে আসবে, ঠিক আছে। এরপরে এখানে দেখুন আমরা যদি বলি যে এখানে কালার ইউজ করব, কালার আমি এখানে রেড বলে দিলাম। তো এটাকে একবার ব্রাউজার দেখুন, এখান থেকে রেড। তো এইটাকে বলছি আমরা কি হলো ট্যাগ সিলেক্টর, বা ট্যাগের মাধ্যমে আমরা সিএসএস কোডকে এইচটিএমএল এ অ্যাপ্লাই করার জন্য যে সিস্টেম, সেটাকে আমরা ট্যাগ সিলেক্টর বলছি। তো এটাকে আমি রিমুভ করে দিচ্ছি। এখন আমি যে বিষয়টি দেখব সেটি হলো এটাকে আমি এখানে ওকে লিখে দিচ্ছি, তাহলে বুঝতে সুবিধা হবে। এরপর আইডি সিলেক্টর। আইডি সিলেক্টরের জন্য আমাদের যে বিষয়টা করতে হবে সেটা হলো এখানে এই ক্লাসটা আমরা পি ট্যাগ, তখন এটাকে আর ট্যাগে থাকবে না, এইরকম একটা হ্যাশ দিয়ে কী করতে হবে, আপনাকে এটা আইডিতে কনভার্ট করে নিতে হবে। এরপরে এটা এখন পি ট্যাগ যেহেতু হলো, তো এখন কিন্তু আর এটা এই পি ট্যাগে অ্যাপ্লাই হবে না। আমি এখানে দেখাচ্ছি, দেখুন রিফ্রেশ দিলাম, এটা কিন্তু কাজ করছে না, ঠিক আছে। এখানে একটা ইনসার্ট দেই। তো এখন এইটাকে আমাদের ব্যবহার করার জন্য যে সিস্টেমটা, সেটা হলো এখানে আমাদেরকে আইডি ইউজ করতে, এই পি ট্যাগের ভিতরে, এই বন্ধনীর ভিতরে, কিন্তু এর বাইরে দিলে হবে না, বা একসাথে লাগিয়ে দিলে এইভাবে যে দিলেও হবে না, আপনাকে এইভাবে দিতে হবে আইডি। আইডির পরে আপনি এখানে দিবেন ইকুয়াল ডাবল কোটেশন দুইটা। এরপরে এইখানে আমরা কিটা দিয়েছিলাম, ওইটা নাম ছিল কিন্তু এই যে পি, ঠিক আছে। ওকে, তো আমরা এটাকে সেভ দিলাম। সেভ দেওয়ার পরে দেখুন এখান থেকে এই যে এটা কিন্তু এই কাজটা হলো। তো এই হলো আইডি সিলেক্টর। আপনি এইভাবে যতগুলো পি নেন কোনো সমস্যা নেই, বা ট্যাগ নেন, যে কোনো কিছু নেন, এটা কিন্তু কোনো সমস্যা না। এইটা আমরা এখানে যেহেতু পি ট্যাগ নিয়েছিলাম, সো আপনি এটাকে যদি ডিবের ভিতরে নিয়েছেন, আমি এখানে সরি ডিপ, তো আমি যদি এখানে আইডি হিসাবে কিনে পি, এরপরে এখানে কোনো স্যাম্পল টেক্সট নিয়ে নিলাম কিছু, দেখুন এই যে সিস্টেম কিন্তু একই। আপনি ডিবে নেন অথবা কিসে নেন, পিতে নেন অথবা স্প্যানে নেন, যে কোনো কিছুতে নেবেন। যেহেতু আমরা এখানে আইডি ডিক্লেয়ার হিসেবে কি দিয়েছি, টেক্সট অ্যালাইন সেন্টার, এবং কালার দিয়েছিলাম কি রেড, সো এখানে কিন্তু এটা অ্যাপ্লাই করেছে। তো এই হলো বিষয়, এটা হলো আইডি সিলেক্টর। ওকে, এরপরে আমাদের হলো ক্লাস সিলেক্টর। আমরা ক্লাস সিলেক্টরের জন্য যেটা করতে হবে, এই বিষয়টা এখান থেকে আমরা এটা আমরা ডট ইউজ করব, ঠিক আছে। ডট ইউজ করলে এটা আমাদের এখন একটা ক্লাস হিসাবে ডিক্লেয়ার হলো। এখন কিন্তু আর এটা কাজ করবে না, এই যে আইডি আমরা দিয়েছি এটা কিন্তু কাজ করবে না, দেখুন এটা কিন্তু কাজ করবে না। ডিফল্টে যে কালার এবং অ্যালাইনমেন্ট থাকে সেটাই আছে। এখন আপনাকে যেটা করতে হবে, এখানে আপনাকে ক্লাস ইউজ করতে হবে। দেখুন এই যে ক্লাস পি, দেখি কি হলো। এখান থেকে আমরা এটা রিফ্রেশ দিলাম, দেখুন এখান থেকে ক্লাস পি আমরা এখানে অ্যাপ্লাই করার সাথে সাথে কিন্তু এটা এখানেও সেমভাবে আপনি চাইলে এটা আইডি হিসাবে এটা আলাদা কোনো পি ইউজ করতে পারেন। যেমন এখান থেকে আমরা যদি এটা হ্যাশ ইউজ করি, এখানে হ্যাশ দিলাম, তো এটাকে গ্রিন করে দিচ্ছি, দেখুন গ্রিন করা। তো আমি কিন্তু এখানে এটা আইডিতে ইউজ করবো, এটা ক্লাসে যেটা আমরা এখানে ইউজ করেছি অলরেডি, এটা ক্লাসে ইউজ করেছি এবং একটা আইডিতে ইউজ করেছি। দেখুন এখান থেকে এই যে এটা গ্রিন। তো এই হলো বিষয়, আপনি একই নামে আইডি এবং ক্লাস আলাদা আলাদা ইউজ করতে পারবেন, কিন্তু আলাদা আলাদা কি করতে পারবেন না, ক্লাস একই নামে একাধিক ক্লাস ইউজ করতে পারবেন না। যেমন এইটা যদি আমরা এখানে অ্যাপ্লাই করি, দেখি এখান থেকে দেখুন যে কোনো এইটা কিন্তু কাজ করছে না, ঠিক আছে। তার কারণ এই যে প্রথম যেটা আছে এটা কিন্তু কাজ করছে না, কাজ করছে কোনটা, এই যে এটা গ্রিন যেটা, ঠিক আছে। তার মানে পরের যেটা অ্যাপ্লাই করবেন এটা হলো ফাইনাল, ঠিক আছে, এটাই ফাইনাল। আপনি এর ভিতরে যা থাকবে, আপনার উপরে যত কিছু থাকে এটা কিন্তু অ্যাপ্লাই হবে না, এটা মাথায় রাখতে হবে, ঠিক আছে। তো এই হলো বিষয়। এখন যদি আমরা এখানে দেখি, এটা তো দেখলাম এই যে এইরকমই। তো আপনাকে এই বিষয়টাই খেয়াল রাখতে হবে যেন একই নামে কি দুইটা ক্লাস বা দুইটা আইডি এরকম কোনো কিছু না হয়, ঠিক আছে। তাহলে কিন্তু কাজ করবে না, তখন সমস্যা হবে।
তো এই হলো বিষয় আমাদের সিলেক্টর আমরা কীভাবে সিলেক্ট করতে পারি এই ক্লাসকে এইচটিএমএল এর ভিতরে, এই বিষয়টা আমরা দেখলাম। তো আপনারা যারা যদি মনে করেন যে প্রবলেম হচ্ছে তাহলে অবশ্যই আমাদেরকে কি জানাবেন, ঠিক আছে? জানালে আমরা এই বিষয়টি নিয়ে পরে ফিডব্যাক দেওয়ার চেষ্টা করব, আপনাদের যত সম্ভব যে ফিডব্যাক দেওয়ার চেষ্টা করব। তো আজকে এই পর্যন্তই, ধন্যবাদ সবাইকে। আর পরবর্তী ভিডিও টিউটোরিয়াল পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন, যেহেতু সাবস্ক্রাইব করলে আপনারা ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে নোটিফিকেশন পাবেন। তো ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফিজ।